আজকে আমরা কনভারসেশন সাবজেক্টের অ্যাবাউট মাইসেলফ, হ্যাঁ, মানে আমার নিজের সম্পর্কে এই বিষয়ে আমরা কনভারসেশন করব। লেসন 1, ঠিক আছে। আমরা আজকে কনভারসেশন বই থেকে অ্যাবাউট মাইসেলফ মানে আমার নিজের সম্পর্কে, লেসন 1 যে আছে আমার নিজের সম্পর্কে, এই বিষয়ে আমরা কনভারসেশন করব। হ্যাঁ, তো আমরা শুরু করি। বলো আমার সাথে সাথে তোমরা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1, হু আর ইউ? বলো হু, WHO, হু। হু মানে কে, আর, ARE, আর, আর মানে হয়, ইউ, YOU, ইউ মানে তুমি। হ্যাঁ, তো বলছে হু আর ইউ মানে তুমি কে। অ্যান্সার বলো আই এম, আই মানে আমি, হ্যাঁ, AM, এম, এম মানে হয়, এ মানে একজন, এখানে একজন, হ্যাঁ। বয়, যদি তুমি বয় থাকো মানে বই মানে বলো BOY, বই মানে বালক। আর আছে গার্ল, GIRL, গার্ল, গার্ল মানে বালিকা। আর স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র। তো এখানে বলছে বয় হতে পারে, গার্ল হতে পারে, স্টুডেন্টও হতে পারে। যদি কেউ ছেলে থাকে তা বলবে বয়, যদি কেউ মেয়ে থাকে তা বলবে গার্ল, আর যদি কেউ ছাত্র থাকে তা বলবে স্টুডেন্ট। তাহলে যদি কেউ প্রশ্ন করে হু আর ইউ, তুমি কে, তাহলে তুমি কি উত্তর দিবে? বলবে আই এম এ। যদি ছেলে থাকো তাহলে বই বলবে, আর যদি মেয়ে থাকলে গার্ল, তখনকার বলতে হবে আই এম এ গার্ল। আর যদি তুমি ছাত্র থাকো তাহলে বলতে হবে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে হু আর ইউ এর যদি থাকে তাহলে আমরা কি বলবো? যদি ছেলে থাকলে বই বলবো, মেয়ে থাকলে গার্ল, আর ছাত্র থাকলে স্টুডেন্ট, ঠিক আছে, ছাত্র বা ছাত্রী থাকলে। তারপরে কোশ্চেন নাম্বার 2, বলো হোয়াট ইজ ইয়োর নেম? হ্যাঁ, হোয়াট, WHAT, হোয়াট, হোয়াট মানে কি, ঠিক আছে। ইজ, IS, ইজ, ইজ মানে হয়। ইয়োর, YOUR, ইয়োর। নেম, NAME, নেম। তো বলছে হোয়াট ইজ ইয়োর নেম মানে তোমার নাম কি। তো বলতে MY, মাই, মাই মানে আমার। নেম, NAME, নেম, নেম মানে নাম। ইজ, IS, ইজ। তো বলতে মাই নেম ইজ, যেটা তোমার নাম আছে সেটা এখানে বলতে হবে, হ্যাঁ, ইংরেজিতে। হ্যাঁ, ওটা লিখতে হবে। হ্যাঁ, তোমার নাম যদি সায়নী থাকে তাহলে লিখতে সায়নী মণ্ডল, হ্যাঁ, মণ্ডল তোমার টাইটেল, ওই জন্য। হ্যাঁ, তারপরে 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3, বলো হাউ, HOW, হাউ, হাউ মানে কত। ওল্ড, OLD, ওল্ড। আর, ARE, ইউ, YOU, ইউ, ইউ মানে তোমার বা তুমি, হ্যাঁ, তুমি তোমার। তাহলে বলছে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত, ঠিক আছে। এখানে ওল্ড মানে বয়স বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। অ্যান্সার বলো আই এম 10, TEN, 10 মানে 10, ইয়ার্স, YEARS, ইয়ার্স, ইয়ার্স মানে আমরা জানি বছর। হ্যাঁ, 10 ইয়ার্স বলছে কেন, এস যোগ করেছে, ইয়ার মানে বছর, কিন্তু এস যোগ করেছে কেন, কেন 1 বছরের বেশি আছে তো, তাই এখানে ইয়ার্সে এস যোগ করা হয়েছে। হ্যাঁ, 10 ইয়ার্স মানে বহু বচনে এস যোগ করতে হয়, ওই জন্য এখানে। হ্যাঁ, ওল্ড, OLD, ওল্ড মানে বয়স, ঠিক আছে। তা বলছে আই এম 10 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 10 বছর। তার কোশ্চেন 4, ঠিক আছে, বলো হোয়াট ইজ ইয়োর প্যারেন্টস? ইয়োর মানে তোমার, ঠিক আছে, আমরা এর আগেই পড়েছি এখানে, তাই আমরা বারবার বলবো না, হ্যাঁ, বানানটা। বল প্যারেন্টস, PARENT, অ্যাপোস্ট্রফি এস হবে এখানে, হ্যাঁ, প্যারেন্টস। নেম,
হ্যাঁ NAME, নেম মানে নাম, আর প্যারেন্টস মানে মাতা পিতা। ঠিক আছে, তো বলছে তোমার, বলছে মাতা পিতার বা পিতা মাতার নাম কি। ঠিক আছে, যদি তোমায় কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ ইউর প্যারেন্টস নেম, এর নাম মানে হচ্ছে কি তোমার পিতা মাতার নাম কি, তোমাকে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, বলো অ্যান্সার, উত্তর বলবো। হ্যাঁ, বলো মাই ফাদার্স নেম ইজ, হ্যাঁ মানে আমার বাবার নাম হয় কি। হ্যাঁ, ফাদার বানানটা আমরা জানি, ফাদার বানান বলে নাও FATHER', ফাদার্স। ফাদার্স মানে কি বাবা, এখানে বাবার হয়। হ্যাঁ, ফাদার মানে বাবা আর ফাদার্স মানে বাবার। ঠিক আছে, তো মাই ফাদার্স নেম ইজ, নিজের নিজের বাবার নাম বলবে এখানে। হ্যাঁ, তারপরে অ্যান্ড, AND, অ্যান্ড মানে এবং, মাই মাদার্স MOTHER', মাদার্স মানে মায়ের। ঠিক আছে, নেম ইজ, নিজের নিজের মায়ের নাম বলবা এখানে। হ্যাঁ, তোমার যেটা মায়ের নাম আছে সেটা মায়ের নাম বলে দিবা। হ্যাঁ, তাহলে আমাদের যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ ইউর প্যারেন্টস নেম, তখনকার আমার নিজের ফাদারের নেম বলতে মাই ফাদার নেম ইজ, নিজের বাবার নামটা, অ্যান্ড এবং মাই মাদার নেম ইজ, নিজের মায়ের নাম। ঠিক আছে, তারপরে এটা বলো বলো কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, বলো হোয়ার, WHERE, হোয়ার, হোয়ার মানে কোথায়, ডু ইউ, DO, ডু মানে করা, ইউ, লিভ, LIVE, লিভ মানে বাস করা। ঠিক আছে, IN, ইন মানে মধ্যে। হ্যাঁ, AND, অ্যান্ড মানে এবং, হোয়াট, WHAT, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস মানে ঠিকানা। তো বলছে হোয়াট ডু ইউ লিভ ইন, মানে তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। হ্যাঁ, অ্যান্ড মানে এবং, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি। হ্যাঁ, বলো, তাহলে আমরা অ্যান্সার বলবো। হ্যাঁ, অ্যান্সার মানে উত্তর, ANS, এটা অ্যান্সার লেখা আছে, এর মানে উত্তর। বলো আই লিভ ইন এ বা এট। ঠিক আছে, ইনও হতে পারে এটও হতে পারে। যদি বড় জায়গা থাকে তাহলে ইন বলবো, আর ছোট কোনো জায়গা থাকলে অ্যাট। যেমন কোনো গ্রাম বলে যদি, তাহলে এট বসাবো, আর যদি কোনো শহরে বাস করো যদি, তখনকার ইন লিখবো আমরা। হ্যাঁ, তো আই লিভ, আমরা যেহেতু গ্রামে বাস করি তাই বলবো এট, আর যদি শহরে বাস করতাম তাহলে লিখতাম ইন। ঠিক আছে, এট নসিপুর, আমাদের গ্রামের নাম নসিপুর, তাই এখানে নসিপুর লিখবো। অ্যান্ড মানে এবং, মাই মানে আমার জানি। হ্যাঁ, অ্যাড্রেস মানে ঠিকানা, অ্যাড্রেস মানে কি ঠিকানা, ইজ আমাদের ভিলেজ যেহেতু আছে তাই বলবো ভিলেজ, আর টাউন থাকলে লিখতে হবে টাউন। হ্যাঁ, ভিলেজ কোথায়, নসিপুর। ঠিক আছে, পোস্ট, PO আছে না এখানে, PRO মানে পোস্ট। ঠিক আছে, পোস্টে যা লিখবো পোস্ট লিখবো এখানে। হ্যাঁ, পোস্ট কি পুকুরিয়া। তারপর ডিস্ট্রিক্ট, DIS লেখা আছে সংক্ষেপে, এর মানে হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা। ডিস্ট্রিক্ট কি আছে, মালদা, তাই লিখতে মালদা। ঠিক আছে, তারপর স্টেট, STATE, স্টেট মানে রাজ্য। কোন রাজ্যে বাস করি, পশ্চিমবঙ্গে, তাহলে লিখতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, পশ্চিমবঙ্গকে ইংরেজিতে বলে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তাহলে আমি বাস করি কোথায়, গ্রামে যেহেতু, তাহলে লিখতে হবে নসিপুরে, এবং আমার ঠিকানা হলো, গ্রাম কোথায় আমার, নসিপুর লিখবো। আর PO মানে হচ্ছে পোস্ট অফিস, এর মানে হচ্ছে ডাকঘর, কোথায় আমাদের পুকুরিয়া লিখবো। ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্টের জায়গায় লিখবো জেলা, ডিস্ট্রিক্ট মানে জেলা আমাদের মালদা, তো মালদা লিখবো। রাজ্য, স্টেট মানে রাজ্য কোথায়, পশ্চিমবঙ্গ, তাহলে আমরা এখানে লিখবো কি পশ্চিমবঙ্গ। ঠিক আছে, মনে থাকবে। তারপরের কোশ্চেন নাম্বার 6, বলো হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, বলো NATION, নেশন
এ ন্যাশনালিটি, LITY লিটি, ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে জাতি, তোমার জাতি কি। হ্যাঁ, এখানে ন্যাশনালিটি তুমি কোন জাতির আছে আর কি কথাকার। বলে IN ইন্ডিয়ান, ইন্ডিয়ান, DIAN ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে ভারতীয়, ঠিক আছে। তাহলে IN ইন্ডিয়ান। দেখো এন মানে একটি আর এ মানেও একটি, কিন্তু এখানে এন বসেছে কেন? কেন ইন্ডিয়ানের আই যে আছে না, আইটা ভাওয়েল, ভাওয়েলের আগে এন বসে। এ মানেও একটি আর এন মানেও একটি, কিন্তু এন বসেছে এখানে। কেন বসেছে? কেননা আমরা জানি যে ভাওয়েলের আগে এন বসে, তাই এখানে এন বসেছে। হ্যাঁ, IN ইন্ডিয়ান। তাই ইন্ডিয়ান কথা বলতে গেলে বা ইন্ডিয়া কথা বলতে গেলে আর আগে এন বসাতে হয়, এ বসানো যাবে না, ঠিক আছে। তারপরের কোশ্চেন, তাহলে আমি হয় একজন ভারতীয়, ঠিক আছে। এখানে এন মানে একটি হয় না, এখানে একজন বলতে হয়, যেহেতু মানুষের ক্ষেত্রে তো, তাই। হ্যাঁ, যদি তোমায় কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, মানে তোমার জাতি কি, তো তুমি উত্তর দেবে IN ইন্ডিয়ান, মানে আমি একজন ভারতীয়। তারপরের কোশ্চেন 7। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 বলো হোয়াট ইজ ইয়োর কান্ট্রিজ নেম, কান্ট্রি COUN, কান্ট্রিজ TRYS, কান্ট্রিজ নেম NAME, নেম, কান্ট্রিজ নেম মানে তোমার দেশের নাম কি, কান্ট্রিজ মানে হচ্ছে দেশ, ঠিক আছে। বলো মাই কান্ট্রিজ নেম ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া INDIA, ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, ঠিক আছে। তো বলো মাই কান্ট্রিজ নেম ইজ ইন্ডিয়া, মানে আমার দেশের নাম ভারতবর্ষ। তাহলে আজকে আমাদের অ্যাবাউট মাই সেলফ এই বিষয়ে কনভারসেশনটা এখানেই সমাপ্ত হলো। হ্যাঁ, আজকের মতো এইটুকু, এটা তোমরা বারে বারে পড়বে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাও, অর্থাৎ পরে যে আমরা কনভারসেশনটা করব দ্বিতীয় লেসনে, সেটা যাতে তোমরা সবার প্রথমে পেয়ে যাও। তা আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।